তাহলে সেই ধারাবাহিকতায় আমার আল্লাহ তাআলা আমাদেরকে যেই দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনার নাম হলো কোরআনুল মাজিদ। ও বন্ধু, যদি কোনো বান্দা, যদি কোনো আল্লাহর বান্দা এই কোরআনটাকে অনুকরণ করে চলে, তাহলে অবশ্যই বান্দাটাকে পরকালে আমার আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এখন হয়তো মনে করতে পারি আমি কোরআনটা মানলাম না, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করলাম না, দুনিয়ার জমিনে আমি আমার মন গড়া আমার চাহিদা মতন আমি জীবন পরিচালনা করব, পরকালে নিয়ে আবার কোনো ফাঁক ফকর দিয়ে আমি জান্নাতে যেতে পারি। এর জন্য বিভিন্ন জায়গায় আমি সুযোগ সুবিধা ভোগ করার জন্য বিভিন্ন জায়গায় আমি লিঙ্ক করে রাখবো। বন্ধু, দুনিয়ার জমিনে হয়তো অপরাধ করার পর সেখান থেকে বাঁচার জন্য বিভিন্ন মিথ্যা কথার মাধ্যমে বাঁচার একটা সম্ভাবনা থাকে, কিন্তু পরকালে আল্লাহ তাআলার সামনে যখন আমরা হাজিরা দিব, আল্লাহ তাআলার সামনে যখন আমাদের জবাবদিহি করতে হবে, ও বন্ধু, সেখানে কিন্তু মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না, ঠিক কিনা? আর যদি কোনো বান্দা বলতেই পারে, কিন্তু তাকে সেখানে নাজাতের ব্যবস্থা করা হবে না। আমার আল্লাহ তাআলা তার কোরআনে বলতেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা আদম আলাইহিস সালামকে জানলেন, ও আদম, আবার এই সংবাদটা তোমাকে আমি জানিয়ে দিলাম, তোমার সন্তানেরা আমার হেদায়েত মানলে, আমার কোরআন মানলে, আমার দিক নির্দেশনা মানলে যেমন তাদেরকে আমি জান্নাত দিয়ে দিব। ও আদম, তোমাকে আমি আবার ঘোষণা দিয়ে দিলাম, সেই দুনিয়ার জমিনে যাওয়ার পর, আমার পক্ষ থেকে হেদায়েত যাওয়ার পর, আমার পক্ষ থেকে দিক নির্দেশনা যাওয়ার পর, তোমার যে উম্মতটা এটাকে অস্বীকার করবে, অবিশ্বাস করবে, আমার আইন মোতাবেক জীবন পরিচালনা করবে না। আদম, তোমাকে আমি জানাই দিলাম, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন, আদম, যারা দুনিয়ার জমিনে যাওয়ার পর কুফরি করবে, আমার নিদর্শনকে অস্বীকার করবে, অবিশ্বাস করবে, বিশ্বাস করবে না, আমার নিদর্শন মতন জীবন পরিচালনা করবে না, মন গড়া দুনিয়ার জমিনে জীবন পরিচালনা করবে না, আদম, আমি বলে দিলাম, তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দিও, তাদেরকে আমি পরকালে যখন আমার আল্লাহ তাআলার সামনে হাজিরা দিবে, আমি আল্লাহ তাআলা অপরাধ করার কারণে, আমার আইন না মানার কারণে, কুফরি করার কারণে আমি আল্লাহ তাআলা পরকালে তাদেরকে জাহান্নামের ব্যবস্থা করে দিব। বন্ধু, এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন আমাদেরকে দিয়েছেন, সেই কোরআনটা হলো আমাদের জীবন বিধান, সেই কোরআনটা হলো আমাদের গাইডলাইন। এই কোরআন অনুযায়ী যদি আমরা জীবন পরিচালনা করি, দুনিয়ার জমিনের কোনো তন্ত্র মন্ত্র আমাদেরকে আর জান্নাত থেকে ফিরাতে পারবে না, ঠিক কিনা?